প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতার কোনো সীমা পরিসীমা নেই। রাস্তাঘাটে কিংবা বাজারে খুবই সহজলভ্য এটি। রস হিসেবে খাওয়া যায়, আবার ত্বকের প্রদাহে প্রতিষেধক হিসেবেও লাগানো যায়। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন A, B6 ও B2 ইত্যাদি, যা স্বাস্থ্য রক্ষার বিভিন্ন কাজে লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। বর্তমানে আমাদের অনেকেরই বাড়িতে অ্যালোভেরার গাছ টবে লাগানো থাকে। আর এই উদ্ভিদ হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র, মুখের ঘা, পেটের সমস্যা, ত্বকের সুরক্ষায় এবং আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রতিদিন 1 গ্লাস করে অ্যালোভেরার পাতার নির্যাসের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। অনেক সময় অ্যালোভেরা পাতার নির্যাসের শরবত রাস্তাঘাটে বিক্রি করতে দেখা যায়, কিন্তু এইগুলি খাওয়া উচিত নয়। এর থেকে ভালো আপনি যদি ঘরে তৈরি করে খেতে পারেন। হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার কোনো তুলনাই হয় না। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস জল বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারবেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে। তাই অ্যালোভেরার রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে। বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরার জেল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা হয় না। যে কোনো উপটান বা প্যাক অথবা সরাসরি এই জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপও মুছে যায়। ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশ কার্যকর। অ্যালোভেরার জুসের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে। অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে, এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও অ্যালোভেরার জুস দাঁত এবং মাড়ির ব্যথা ও সেই সাথে ইনফেকশন নিবারণেও সহায়তা করে থাকে। অ্যালোভেরা বা ঘৃতকুমারী উপকারী উদ্ভিদ। এর পাতার মাঝে যে স্থিতিস্থাপক অংশটা আছে তার মূল উপাদান হচ্ছে পানি। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে যা শরীরে নানা উপকার করে। অ্যালোভেরা বহু যুগ ধরে ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। এই পানীয় নিয়মিত সেবন করলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে আসে। ছোটোখাটো কাটা পোড়া, অ্যালার্জি, ত্বকের সমস্যা, নানান ধরনের সমস্যা সারাতে অ্যালোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, আর আর্দ্র ত্বকে যে বলিরেখা পড়ে না সে তো আমরা সবাই জানি। সরাসরি পাতা থেকে জেলটা নিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেল মধু, দুধ, হলুদ অথবা সামান্য দুধের স্বর মিশিয়ে মুখে মাস্কের মতো লাগালে ব্রণ তাড়াতাড়ি সারতে দারুণ কাজ করে থাকে। রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা, শসার রস আর দইয়ের মিশ্রণ লাগালেও ত্বকের উপকার হয়। দ্রুত ওজন কমাতে চাইলেও সাহায্য করবে অ্যালোভেরা। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল। এর সাথে আরও রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এনজাইম আর স্টেরল। তাই নিয়মিত অ্যালোভেরার জুস খেলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে। অ্যালোভেরার জুস খানিকটা তিতা, তাই ব্লেন্ডারে শ্বাস পানি বরফ দিয়ে জুস করে সামান্য মধু আর লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পেটে খাওয়া যায়। এতে চুল পড়া কমাতে বিশেষভাবে সহায়ক। অ্যালোভেরার জুসে প্রোটিওলাইটিক এনজাইম নামে এক ধরনের উৎসেচক থাকে, যা তালুর ত্বকের কোষগুলোর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে কার্যকর। নিয়মিত ব্যবহার করলে বাড়বে চুলের দৈর্ঘ্য, কমে যাবে খুশকি, মাথার তালুর ইনফেকশনও দূর হয়ে যাবে। এটি কন্ডিশনার হিসেবে কাজ করবে এবং চুল থাকবে নরম ও মোলায়েম। রক্তের শর্করার পরিমাণ কমাই। বহু যুগ ধরে ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়েছে অ্যালোভেরার জুস। বলা হয় এই পানীয় নিয়মিত সেবন করলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে আসে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।